আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফারিয়া শারমিন। ভোট নিয়ে একটি গোষ্ঠী মানুষকে ভয় দেখাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। নীলফামারী পৌরসভা বড় মাঠে নির্বাচনী জনসভায় এই অভিযোগ করেন তিনি। বলেন, ভোট নিয়ে মানুষকে যারা ভয় দেখাবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এর আগে ঠাকুরগাঁয়ে নির্বাচনী জনসভায় তারেক রহমান বলেন, ক্ষমতায় গেলে ধর্মের ভিত্তিতে নয়, মেধার ভিত্তিতে যোগ্যতা যাচাই করা হবে। মেহেদী হাসান সুজনের ক্যামেরায় জানাচ্ছেন রুদ্র রফিক। প্রায় 2 যুগ পর উত্তরের জনপদ ঠাকুরগাঁয়ে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। জেলা স্কুল বড় মাঠে তাই নেতাকর্মীদের বাঁধ ভাঙা উচ্ছ্বাস। দুপুর 12টার কিছু আগে সমাবেশ মঞ্চে ওঠেন তারেক রহমান। হাত নাড়িয়ে টাঙ্গন নদী তীরবর্তী জনপদকে শুভেচ্ছা জানান। নেতাকর্মীদের গগন বিদারী স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো শহর। সমাবেশের শুরুতে শুভেচ্ছা বক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে 12 তারিখ ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান। আজকে আপনারা জানেন যে ধানের শীষের কোনো বিকল্প নাই। বক্তব্যের শুরুতে ঠাকুরগাঁওবাসীর প্রতি কৃতজ্ঞতা জানান তারেক রহমান। তুলে ধরেন অবহেলিত ঠাকুরগাঁওকে বদলে দেওয়ার সুনির্দিষ্ট রূপরেখা। এই এলাকাকে কৃষি নির্ভর শিল্প আমরা এখানে বিকশিত করব। যে কৃষির সাথে সম্পর্কিত যত শিল্প আছে সেই সকল শিল্প কলকারখানা আমরা এই সমগ্র এলাকার মধ্যে গড়ে তুলতে চাই। উন্নয়নের এই ফিরিস্তির পাশাপাশি রাষ্ট্র মেরামতের 31 দফার ক্যানভাসে তিনি তুলে ধরলেন ফ্যামিলি কার্ড আর কৃষি কার্ডের জাদুকরী পরিকল্পনার কথা। গৃহিণী যারা আছেন, যারা ঘরের কর্ত্রী, তাদের কাছে আমরা ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে চাই, প্রত্যেকটি ঘরে প্রত্যেকটি নারীর কাছে। একই সাথে আমরা কৃষক ভাইদের জন্য কৃষি কার্ড নামে একটি কার্ড সকলের কাছে পৌঁছে দিয়ে দিতে চাই। তারেক রহমান বলেন, দেশের মানুষকে সঙ্গে নিয়ে দেশ পুনর্গঠন করতে চায় বিএনপি। আমরা দেশকে সামনের দিকে এগিয়ে নিতে চাই, জনগণকে সাথে নিয়ে, দেশের মানুষকে সাথে নিয়ে আমরা এখন দেশকে পুনর্গঠন করতে চাই। ফের উত্তরবঙ্গে বইল তারেক হাওয়া। ঠাকুরগাঁও জেলা স্কুল মাঠে লাখো জনতার এই সমাবেশে এই অবহেলিত জনপদের ভাগ্যের উন্নয়নে নানা প্রতিশ্রুতি দিলেন বিএনপি প্রধান। নেতাকর্মীরা বলছেন, আগামী 12ই ফেব্রুয়ারি ভোটের দিন ব্যালট বিপ্লবের মধ্য দিয়ে তারেক রহমানের এই স্বপ্নের সারথি হবেন তারা। বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবে বাংলাদেশ। পরে নীলফামারী হাই স্কুল মাঠে নির্বাচনী জনসভায় যোগ দেন বিএনপি প্রধান। বলেন, একটি গোষ্ঠী নির্বাচন নিয়ে মানুষকে ভয় দেখাচ্ছে। একটি দলকে আমরা খেয়াল করছি আমাদের সমাজের বিভিন্ন মানুষকে গিয়ে তারা ভয় দেখাচ্ছে। আজকে আমি ডার্থহীন কণ্ঠে পরিষ্কার ভাবে বলে দিতে চাই, বাংলাদেশের কোন ভোটারকে যারা ভয় দেখাবে, যারা তাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করবে, ইনশাআল্লাহ কারো সাথে যদি অন্যায় হয়ে থাকে আমরা সেই ব্যবস্থা গ্রহণ করব, অন্যায়কারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করব। শেষে দিনাজপুরের বিরামপুর সরকারি কলেজ মাঠে জনসভায় যোগ দিয়ে তারেক রহমান বলেন, দেশের উন্নয়নে ধানের শীষের বিকল্প নেই। আজকে আমাদের এই জনসভার শপথ হোক দেশ গঠনের শপথ, রাষ্ট্র পুনর্নির্মাণের শপথ, রাষ্ট্র পুনর্গঠনের শপথ। রুদ্র রফিক, আরটিভি, দিনাজপুর। একটি দল পরিকল্পিতভাবে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর প্রস্তুতি নিচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির কেন্দ্রীয় পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমিন। বলেন, লক্ষ্মীপুরে সেই দলের নেতাদের দ্বারা ভোটের সিল তৈরির ঘটনা তারই প্রমাণ। ধর্মীয় অনুভূতিকে অপব্যবহার করে এবং জাল ভোট দেওয়ার উদ্দেশ্যে বিপুল সংখ্যক বোরখা এবং নিকাব প্রস্তুত করা হয়েছে, এমন তথ্য বিএনপির কাছে আছে বলেও জানান তিনি। দুপুরে গুলশানে বিএনপি নির্বাচন পরিচালনা কমিটির কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এছাড়া আগামী 2 দিন রাজধানীতে 14টি জনসভায় তারেক রহমান অংশ নেবেন বলেও জানান তিনি। আমরা পরিতাপের সঙ্গে লক্ষ্য করছি যে সেই রাজনৈতিক দলটি পরিকল্পিতভাবে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর প্রস্তুতি নিচ্ছে বিভিন্ন জায়গায়। লক্ষ্মীপুরে সেই দলের নেতাদের দ্বারা ভোটের সিল তৈরির ঘটনা তারই প্রমাণ। পাশাপাশি আমরা বিভিন্ন জায়গা থেকে খবর পাচ্ছি যে ধর্মীয় অনুভূতিকে অপব্যবহার করে এবং জাল ভোট দেওয়ার উদ্দেশ্যে বিপুল সংখ্যক বোরখা এবং নিকাব প্রস্তুত করা হচ্ছে। এই পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশনের প্রতি জোরালো আহ্বান জানানো যাচ্ছে যে প্রতিটি ভোট কেন্দ্রে নারী কক্ষে অবশ্যই পর্যাপ্ত সংখ্যক নারী পোলিং অফিসার নিয়োগ নিশ্চিত করতে হবে।
ক্ষমতায় গেলে ন্যায় বিচার টাকার কাছে বিক্রি হবে না বলে প্রতিশ্রুতি দিয়েছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। তিনি বলেন, ধর্মের ভিত্তিতে দেশকে আর বিভক্ত হতে দেওয়া হবে না। হবিগঞ্জের নিউফিল্ড মাঠের জনসভায় এসব কথা বলেন তিনি। পরে মৌলভীবাজারের সমাবেশ গিয়ে আমির বলেন, নির্বাচিত হয়ে যুবকদের হাতে দেশকে তুলে দেবে তার দল। সবশেষে সিলেটের জনসভায় বক্তব্য রাখেন ডক্টর শফিকুর। প্রতিনিধিদের তথ্যচিত্রে জানাচ্ছেন আব্দুল হামিদ। 11 দলীয় জোটের নির্বাচনী প্রচারে যোগ দিতে আজ সিলেট বিভাগের 3 জেলা সফর করেছেন জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। সকাল 10টায় হবিগঞ্জের নিউফিল্ড মাঠে আয়োজিত জনসভায় যোগ দেন তিনি। আমরা সব ধরনের বিভক্তিকে ঘৃণা করি, আর বাংলাদেশকে আর বিভক্ত করতে দেব না। এ সময় দুর্নীতিবাজ আর অসৎ নেতৃত্বের কারণে দেশের ভাগ্য বদলায়নি উল্লেখ করে আমির বলেন, বংশানুক্রমিক ক্ষমতার রাজনীতির ধারা বদলে দেবে জামাত। এই দেশে বংশানুক্রমে আমরা দেখতেছি রাজার ছেলে রাজা হয়, রানীর ছেলে রানী হয়। আমরা সে দ্বারা পাল্টে দিতে চাই। হাবুট বিজয়ী হলে পুরানা পচা রাজনীতির চরিত্র এবং চিত্র পাল্টে যাবে ইনশাআল্লাহ। পরে নিজ জেলা মৌলভীবাজারের কুলাউড়ার নবীনচন্দ্র মাঠে আয়োজিত জনসভায় অংশ নিয়ে আমির বলেন, দেশ বদলে দেওয়া তরুণদের স্বপ্ন বাস্তবায়নে ভবিষ্যতে আপোষহীনভাবে কাজ করবে তার দল। এমন কোনো দেশ খুঁজে পাওয়া যাবে না যেখানকার যুবকরা এগিয়ে দেশটাকে বলে দেয়নি। যুবকদের হাত আমাদের থেকে অনেক শক্তিশালী। এরাই বাংলাদেশ, এরাই বাংলাদেশ। পরে সিলেটের ঐতিহাসিক আলিয়া মাদ্রাসা মাঠের জনসভায় যোগ দেন ডাক্তার শফিকুর। সেখানে তিনি বলেন, 54 বছরে যারাই ক্ষমতায় গেছে তারাই অর্থ লোপাট করেছে। ক্ষমতায় গেলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবে জামাত। আব্দুল হামিদ, RTV। শেষ সময় জমে উঠেছে নির্বাচনের প্রচার। তারেক রহমানের পক্ষে প্রচার চালিয়েছে তার স্ত্রী ও সন্তান। লেভেল প্লেইং ফিল্ড ঠিক না থাকার অভিযোগ করেছেন 11 দলীয় জোট প্রার্থী ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। সব আসনে ভোটার টানতে বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা। শাকিবুর রহমানের রিপোর্টে থাকছে বিস্তারিত। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে ভোট চাইতে মাঠে নেমেছেন তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান। মেয়ে জাইমা রহমানও বাবার জন্য ভোট চেয়েছেন ভোটারদের কাছে। সঙ্গীত শিল্পী বেবি নাজনীন গুলশানের নির্বাচনী অফিস থেকে তারেক রহমানের পক্ষে ভোট চান। উত্তরে বিএনপি সমর্থিত প্রার্থীরা ভোট চেয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান। আল্লাহর রহমতে আগামী 12 ফেব্রুয়ারি সাধারণ মানুষের ভোটে জনগণের রায় নিয়ে ইনশাল্লাহ নির্বাচিত হয়ে আমার এই এলাকার যে সমস্যাগুলো রয়েছে, আমি প্রত্যেকটি সমস্যাকে ইতিমধ্যে চিহ্নিত করেছি এবং পরিকল্পনা করেছি। আল্লাহর রহমতে প্রত্যেকটি সমস্যার ইনশাল্লাহ বাস্তবায়ন করব। তারেক রহমানের নেতৃত্বে আমরা এমন বাংলাদেশ গড়ব, যেই বাংলাদেশে কোন নিগৃহীত নিপীড়িত জনগোষ্ঠী থাকবে না ইনশাআল্লাহ। জনতার কাছে ছুটে যাচ্ছি আমরা তাদের যেই প্রয়োজনে। উল্টো দিকে আমাদের প্রতিপক্ষরা শুধু এগেন মিথ্যার ফুলঝুরি ছড়াচ্ছেন। ঢাকা দক্ষিণেও সকাল থেকে ভোট প্রার্থনায় নামে বিএনপি মনোনীত প্রার্থীরা। প্রতিপক্ষরা নির্বাচন নিয়ে মিথ্যাচার করছে বলে অভিযোগ তাদের। এলাকার মানুষ তার পাশে দাঁড়াচ্ছে না, বিভিন্ন বিতর্ক সৃষ্টি করার উনি চেষ্টা করছে। আমার জায়গা থেকে আমি যেটা বলতে চাই, আমরা চাই যে এলাকার মানুষের ইচ্ছার প্রতিফলন ঘটুক। মানুষ 12 ফেব্রুয়ারি ভোট কেন্দ্রে গিয়ে যার উপরে মানুষের আস্থা থাকবে তাকেই মানুষ ভোট দেবে। আমরা কোনো প্রভাবিত করতে চাই না। এখন পর্যন্ত নির্বাচন পরিবেশ আমার এলাকায় ভালো আছে, তবে জামায়াত আওয়ামী লীগ তারা শুনছি যে তারা ষড়যন্ত্র করছে, তারা যে কোনো সময় নির্বাচন বানচাল করার জন্য যে কোনো সিনক্রিয়েট করতে পারে। 11 দলীয় জোট প্রার্থীরা বলছেন, কেউ কেন্দ্র দখলের চেষ্টা করলে সবাইকে নিয়ে রুখে দেয়া হবে। 54 বছরের যে রাজনীতিতে একটা অপসংস্কৃতি ছিল, ভোট কেন্দ্র দখল, জাল ভোট, প্রতিবন্ধকতা সৃষ্টি করা, ব্যালট ছিনতাই, এরকমের কোনো কিছু আমাদের কাছে আসছে যে আবার ওই রকমের কিছু হতে পারে। তবে আমরা আশাবাদী যে এরকমের কিছু করার সুযোগ বাংলাদেশে আর কেউ পাবে না। নিজ এলাকায় প্রচার করেন 11 দলীয় জোট প্রার্থী ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। নির্বাচনের এখনো সুষ্ঠু পরিবেশ নেই বলে অভিযোগ করেন তিনি। আমাদের তো ব্যানার ফেস্টুন এগুলো, আপনি দেখবেন এই জায়গায় কোনো ব্যানার নাই, ব্যানার লাগানো হয়েছে, সকালবেলা নামিয়ে ফেলা হচ্ছে। বিভিন্ন জায়গায় আমাদের কর্মীদেরকে হেনস্থা করা হচ্ছে, ভয় দেখানো হচ্ছে। এগুলো আছে, এগুলোর মধ্যে দিয়ে ইলেকশন করা লাগতেছে। ইলেকশন কমিশন তো কোনো ব্যবস্থা নিচ্ছে না। আইন শৃঙ্খলা এখন পর্যন্ত ঠিক মনে হচ্ছে, কিন্তু নির্বাচন কমিশনে আমরা আচরণবিধি লঙ্ঘন আসলে তারা ব্যবস্থা নিচ্ছে না আর কি। তবে ভোটাররা যোগ্য প্রার্থীকে জয়ী করতে চান এবারের ভোটে। শাকিবুর রহমান, RTV,
ঢাকা। বিএনপি ক্ষমতায় গেলে জুলাই সনদ বাস্তবায়ন করবে না, ভোটের আগেই তারা তা স্পষ্ট করেছে। তারা শনিবার রাতে এনসিপির কার্যালয়ে ডাকা সংবাদ সম্মেলনে এসব বলেন দলটির মুখপাত্র আসিফ মাহমুদ। তিনি আরও বলেন, জুলাই সনদে স্বাক্ষরের পরও বিএনপি জনগণের সঙ্গে প্রতারণা করছে, যা তাদের ইশতেহারে স্পষ্ট। এসব অভিযোগ করে বলেন, নির্বাচনের মাঠে বিভিন্ন জায়গায় অস্ত্রের মজুদ হচ্ছে এবং ভোটারদের হুমকি দেওয়া হচ্ছে। এ বিষয়ে নির্বাচন কমিশন কার্যকর পদক্ষেপ নিচ্ছে না। অনেক জায়গায় নির্বাচন বন্ধ হয়ে যাওয়ার অনেকে অস্ত্রের মজুদ করছে নির্বাচনকে সামনে রেখে। আমরা শঙ্কা করছি যে গণভোটে হ্যাঁ ভোট বিজয়ী হলেও যদি তারা সরকার গঠন করে, তারা জুলাই সনদের বাস্তবায়নটা করবে না। এখানে আবারও ফ্যাসিবাদী রাজনৈতিক দল, গণহত্যাকারী রাজনৈতিক দল আওয়ামী লীগকে ফিরিয়ে আনার মতো ওই একই ভুল তারেক রহমান করতে যাচ্ছেন এবং করার কথা পাবলিকলি বলছেন। তো আমরা আমাদের পক্ষ থেকে, জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে স্পষ্টভাবে বলতে চাই যে এই ধরনের চেষ্টা যদি কেউ করে, তাহলে আমরা জনগণকে সাথে নিয়ে রাজনৈতিকভাবে সেটার জবাব দিব। সম্ভাব্য প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এগিয়ে রয়েছেন বলে এক জরিপ প্রতিবেদনের দাবি করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার গবেষণা ও অ্যাডভোকেসি সংস্থা সোচ্চার। শনিবার রাজধানীর বিডিবিএল ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংস্থাটি জানায়, জরিপে অংশগ্রহণকারীর 42.1% মনে করেন প্রধানমন্ত্রী হচ্ছেন তারেক রহমান। জামায়াত আমির ডক্টর শফিকুর রহমানের পক্ষে মত 34.9%। আর 1.8% ভোটার সম্ভাবনা দেখছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের। যদিও অংশগ্রহণকারীর 16.2% এই বিষয়ে নিশ্চিত নন এবং মন্তব্য করেননি 4.1% ভোটার। ঢাকার নির্বাচনী এলাকা 11, 13, 15 ও 17 আসনের ভোটারদের মতামতের ভিত্তিতে করা এই জরিপ ভোটারদের রাজনৈতিক মনোভাব পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে বলে মনে করে সংস্থাটি। নির্বাচনী প্রচারণা পরিস্থিতি ও প্রস্তুতি নিয়ে সরকার সন্তুষ্ট বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। শনিবার রাতে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি। এই সময় সুষ্ঠু ও উৎসবমুখর ভোট করতে সরকার তৎপর জানিয়ে প্রেস সচিব আরও বলেন, এরই মধ্যে 80% কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা বসানোর কাজ শেষ হয়েছে। চালু করা হয়েছে নির্বাচন বন্ধু নামে একটি হটলাইন। আরও জানান, নির্বাচনী নিরাপত্তার দায়িত্বে থাকবে প্রায় 9 লাখ আইনশৃঙ্খলা বাহিনী। এছাড়াও 43,000 কেন্দ্র থাকবে গোয়েন্দা নজরদারিতে। নির্বাচন সুরক্ষা অ্যাপটাও এখন পুরোপুরি চালু হয়ে গেছে। 9 লক্ষের মতো মেম্বার অফ সিকিউরিটি ফোর্সেস, তার মধ্যে 1,08,000 হচ্ছে আর্ম ফোর্সেসের মেম্বার, দ্যাট মিনস আর্মি, নেভি এবং এয়ারফোর্সের। এদের ডেভেলপমেন্ট মোটামুটি শুরু হয়ে গেছে। তার মধ্যে আর্মি এবং নেভি এবং এয়ারফোর্সের 1,08,885 জন অলরেডি ডিপ্লয়েড হয়ে গেছে। আগামী 12 ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে ইঞ্জিনিয়ারিং নিয়ে কোনো শঙ্কা নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের আব্দুর রহমানুল মাসুদ। রংপুর সার্কিট হাউসে নির্বাচন উপলক্ষে স্থানীয় প্রশাসনের সঙ্গে নির্বাচনকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মতবিনিময়ে তিনি এই কথা বলেন। এই সময় রাজনৈতিক দলগুলোকে সহনশীল আচরণ করার আহ্বানও জানান তিনি। এর আগে নীলফামারীতে প্রিজাইডিং কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এই নির্বাচন কমিশনার বলেন, লুট হওয়া অধিকাংশ অস্ত্র উদ্ধার হয়েছে। পাশাপাশি বাকি অস্ত্রগুলো নির্বাচনের সার্বিক নিরাপত্তার জন্য হুমকি হবে না বলেও মনে করেন তিনি। আমরা এরকম ইঞ্জিনিয়ারিং কোনো কিছু লক্ষ্য করতেছি না। জাতিকে একটা ভালো নির্বাচন দেওয়ার জন্য যে ধরনের মানসিকতা দরকার, তাদের মধ্যে সেই মানসিকতা আমরা লক্ষ্য করেছি। তুলনামূলকভাবে আইন শৃঙ্খলা যথেষ্ট ভালো আছে, নির্বাচনের জন্য যথেষ্ট সহায়ক পরিবেশ কাজ করতেছে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। এবার অন্য প্রসঙ্গ, নিউ মরিন কন্টেইনার টার্মিনাল ডিপি ওয়ার্ল্ডকে লিজ না দেওয়ার সরকারি ঘোষণা সহ 4 দাবিতে বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ আগামীকাল সকাল 8টা থেকে পুনরায় চট্টগ্রাম বন্দরে অনির্দিষ্টকালের ধর্মঘট আহ্বান করেছে। দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে এই কর্মসূচি ঘোষণা করেন চট্টগ্রাম বন্দর রক্ষা পরিষদের সমন্বয়ক মোহাম্মদ ইব্রাহিম খোকন। এছাড়াও বন্দরের বর্তমান চেয়ারম্যানকে পদ থেকে প্রত্যাহার করা সহ বিগত আন্দোলনে কর্মচারীর বিরুদ্ধে নেয়া শাস্তিমূলক ব্যবস্থা বাতিল করে প্রত্যেক কর্মচারীকে চট্টগ্রাম বন্দরের নিজ নিজ পদে পুনর্বহাল করতে হবে। 4 দফা দাবিতে চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ
আগামীকাল 8ই ফেব্রুয়ারি 2026 পুনরায় সকাল 8টা থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট আহ্বান করেছে। কোনো কর্মচারী ধর্মঘট চলাকালীন কাজে যাবে না। সংশ্লিষ্ট সকল কর্মচারীকে উক্ত ধর্মঘট পালন করার জন্য আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগে গাজার বোর্ড অফ পিসের নেতাদের মধ্যে প্রথম বৈঠক আয়োজনের পরিকল্পনা করছে হোয়াইট হাউস। আগামী 19 ফেব্রুয়ারি 65 হতে পারে এই বৈঠক। ওই শান্তি পরিষদে থাকা 4 সদস্য দেশের কূটনীতিক ও এক মার্কিন কর্মকর্তার বরাতে এমন খবর প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র ভিত্তিক সংবাদ মাধ্যম অ্যাক্সিওস। হোয়াইট হাউসের পরিকল্পনা অনুযায়ী বৈঠকটি ওয়াশিংটনের ইউএস ইনস্টিটিউট অফ পিসে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ওই বৈঠকে গাজা উপত্যকার পুনর্গঠনে তহবিল সংগ্রহেরও উদ্যোগ নেওয়া হতে পারে। তবে প্রতিবেদনে জানানো হয়েছে বৈঠকের পরিকল্পনাটি প্রাথমিক পর্যায়ে আছে এবং যে কোনো সময় এই সময়সূচিতে পরিবর্তন আসতে পারে। রাতের সংবাদ এই পর্যন্তই। মধ্যরাতের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাই।